হ্যালো এভরিওয়ান, আমি পিউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9টা, আর আমার বাড়ির ছাদে, মানে আমার বাবার বাড়ির ছাদে বসে আমি ইন্ট্রো দিচ্ছি। কারণ আমি কালকে এসেছি, কিন্তু কালকে ব্লগ করা হয়নি। কারণ কালকে ছিল আমার দাদার মেয়ের অন্নপ্রাশন। তো সেটার ব্লগ আমি করিনি, কারণ আমি চাই না যে সব কিছু ভিডিও করে মানে সেটাকে টাইমটা নষ্ট করার। আমি চাই যে কিছু কিছু জিনিস থাক না, ভিডিও না করে নিজেকে টাইম দিয়ে সেটাকে এনজয় করার। তার জন্য আমি ভিডিও শ্যুট করিনি কালকে। তো আমি আজকে হচ্ছে জানুয়ারির 3 তারিখ, আর জানুয়ারির 2 তারিখে ছিল অন্নপ্রাশনটা। তো আজকে আবার রাতের দিকে বাড়ি চলে যাব। তোমাদের দাদাভাইও এসেছে আমার সাথে। তো ও নিচে আছে, আর আমি এখন ভাবলাম যে ছাদে এসে একটু একটু রোদ নিই, আর তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে নিই। তারপরে এখন হয়তো গিয়ে চাটা খাবো। তারপরে মা কালকে পিঠে পুলি টুনি বানিয়েছিল, সেগুলো খাবো। তো একেবারে আমার মা পৌষ বাউনের দিন তো আর আসবো না, ওর জন্য আজকেই আমাদেরকে নতুন জামাইকে পিঠে পুলি বানিয়ে খাইয়ে দিচ্ছে। তো চলো আজকে আমার বাবার বাড়িতে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পেমেন্ট করা ছিল, ও যাই হোক, একটা পার্সেল এসছে, তো সেটার জন্য বলছিলাম আমার ভাইকে। তো চলো আজকের ভিডিওতে ছোটদের আমার অনেক ভালোবাসা, আর বড়দের আমার অনেক প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখতে থেকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো সকাল সকাল মা দিয়ে দিয়েছে পাটিসাপটা আর রসবড়া। যেহেতু আমি পুলি টুলি পিঠে মিঠে এগুলো খাই না, আমি আর তোমাদের দাদাভাই কেউই খাই না, তো তার জন্য মা আমাদের পছন্দের জিনিসগুলোই বানিয়েছিল, পাটিসাপটা আর রসবড়া। তো এখন সকালবেলা আমরা এগুলোই খাচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমার ভাই। আর দেখো এই আলপনাগুলো না আমি আইব্রো বেলাতে দিয়েছিলাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আমিও খেয়ে নিচ্ছি, আর ভাই ক্যামেরা ধরে দিচ্ছিল। তো তোমরা কারা কারা তোমাদের পিঠে পুলি খাওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু এখনও পৌষ বাউনি আসতে অনেকটাই দেরি আছে, আর মনে হয় 10-15 দিন মতন বাকি। তো তার আগেই আমাদের 3-4 বার খাওয়া হয়ে গেছে। আর চলো, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তোমার বাড়ি কোথায়। তো আমি অনেকবারই বলেছি যে আমার বাড়ি রানাঘাট, তো আর একবার বলে দিলাম, তোমরা ভালো করে শুনে নিও যে আমার বাড়ি হচ্ছে রানাঘাটে। রানাঘাট থেকে একটুখানি আসতে হয় ভিতরের দিকে। তো প্রপার অ্যাড্রেসটা এখন আমি দিচ্ছি না, বাট আমার বাড়ি রানাঘাটে। আর এই যে দেখো বন্ধুরা, এখানে আমার মাও পাটিসাপটা পিঠেপুলি এগুলো একটু খেয়ে নিচ্ছে, আর আমি ভিডিও করছি বলে আমার মা আবার সরে যাচ্ছে, লুকাচ্ছে আর কি। কারণ আমার মা ভিডিওতে কমফোর্টেবল ফিল করে না, তবুও আমি আমার মাকে নিই। কিন্তু আমার মা নেওয়ার পরে কিন্তু ভিডিওটা খুব এনজয় করে দেখে। দেন আজকে আমরা বিকালে সন্ধ্যের দিকে বাড়ি চলে যাব, শ্বশুর বাড়ি চলে যাব। আর যেহেতু দাদাভাই আছে তার জন্য আজকে মা আমাদের বাড়িতে দুপুরবেলা রান্না করেছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর তার সাথে চাটনি পাঁপড় মিষ্টি এগুলোই ছিল। যেহেতু ফ্রাইড রাইসের সঙ্গে আমরা কোনো তরকারি বা ভাজাভুজি খাই না, তার জন্য সিম্পল ফ্রাইড রাইস আর মাংস। আর যেহেতু আগের দিন মেয়ের অন্নপ্রাশন ছিল, তো অনেক খাওয়া দাওয়া হয়েছিল, সেগুলোও তো সকালে খেয়েছিলাম, বাট দুপুরে এগুলো খাচ্ছি, ফ্রাইড রাইস আর মাংসটা। তো চলো, হয়তো তোমরা অনেকেই আবার এই কড়াইটা নিয়ে অনেক রকম কমেন্ট করতে পারো। তো তোমরা যারা রান্না করো তারা নিশ্চয়ই জানো যে একসাথে অনেক ভাজাভুজি রান্না করলে কড়াই এরকমই হয়ে যায়। আর হ্যাঁ, আমি কিন্তু রান্নাটা করছি না, রান্নাটা করছে মাই। আমি জাস্ট একটু ভিডিও করার জন্যই খুন্তিটা নাড়ছিলাম আর কি। তাই মা বলছিল তোকে আর হাতে তেল দিতে হবে না, তুই রান্না করতে পারিস না, সেটা সবাই জানে। হ্যাঁ, এখানে কিন্তু আমি মাংসটাই রান্না করছি, নাড়ছি, আর মা ওইদিকে মশলা করছে। তো আমি মার সাথে যেহেতু আবার আজকে শ্বশুরবাড়ি চলে যাব, তাই নাড়তে নাড়তে রান্না করতে করতে আর কি মার সাথে একটু কথাবার্তা বলছিলাম। তোমরা শুনতেই পারছো, সেটা শুনতে পাচ্ছ না, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। আর গাইস, আজকে কিন্তু আমি ভয়েস ওভারটা এখন দিচ্ছি আমার শ্বশুরবাড়িতে এসে দুপুর 2টোর সময় শুয়ে শুয়ে।
তো যেহেতু আমি ভিডিওটা বাবার বাড়িতে শ্যুট করেছি আর শ্বশুর বাড়িতে ভিডিওটা মানে ভয়েস ওভার দিচ্ছি, তো অনেক কিছুই ভুলে গেছি। তো আমার ভিডিওটা করা ছিল জানুয়ারি 3 তারিখে আর ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি জানুয়ারি 4 তারিখে। আই হোপ আজকে সন্ধ্যের দিকে বা জানুয়ারির 5 তারিখে ভিডিওটা আমি আপলোড করব। আর তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভালোবাসা দিতে থেকো। আর আমি যাই করি না কেন আমার নাটকটা কিন্তু সব কিছুতেই আছে, গেতে দিতে বলো বা যে কোনো কিছুতেই আমি কিন্তু সব তাতে নাচি। আয়নার সামনে গেলে তো আমাকে আর কেউ কন্ট্রোল করতে পারবে না, আমি একটু হলেও হাত নাড়াবো। আর এই যে চিকেন প্রায় হয়েই এসেছে আর এখন দুপুরবেলা রান্নাবান্না করার পর সবাই স্নান করে চলে এসেছে আর মা এখন এখানে খেতে দেবে সবাইকে, তার জন্য সবার থালায় থালায় সাজিয়ে দিচ্ছে। আর স্পেশালি তোমাদের দাদাভাইয়ের জন্য মা এখন ভাতটা বাড়ছে, রাইসটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। আর তোমরা কারা কারা ফ্রায়েড রাইস আর মাংস খেতে কম ভালোবাসো সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমার ফ্রায়েড রাইসের সাথে তো মুরগির মাংসটাই বেশি ভালো লাগে, মানে চিকেনটা। আর সিম্পল ভাতের সাথেই আমার মনে হয় যে খাসির মাংসটা খেতে বেশি ভালো লাগে। দেন খাওয়া দাওয়া করার পরে আমি যেহেতু বাড়ি চলে যাব সন্ধেবেলা, তো তার জন্য একেবারে বাড়ি যাওয়ার জন্য জামা টামা পরেই নিয়েছিলাম। দেন ভাইকে বললাম চল দুটো ছাদের উপরে গিয়ে রিলস বানিয়ে আসি, তাই ভাই আবার ধরে দিচ্ছিল আর আমি এখানে রিলস করছিলাম, দেখতেই পাচ্ছ। তো এখানে কী গানে রিলস হচ্ছে তোমরা বলো তো। চলো রিলসের গানটা তোমাদেরকে একটু শুনিয়েই দিই। গানটা হচ্ছে শাড়ি পরি না জিন্স পরি, রং বেরঙের বৌদি ফ্যাশন পরি, বাংলা গানে বৌদির মন ভরে না, বৌদি শোনে সারাদিন হিন্দি গান। আই হোপ আমার গলাটা অতটাও ভালো না, তবু তোমাদেরকে বললাম এখানে আমি দুটো রিলস বানিয়েছিলাম। দেন চলো আবার নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমরা অনেকেই আমাকে বলেছো দিদি তোমার সঙ্গে আমি পার্সোনালি কথা বলতে চাই, তো তাদেরকে বলছি আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে পিউ বিশ্বাস অ্যান্ড ফেসবুকের নামও হচ্ছে পিউ বিশ্বাস। তো সার্চ করলেই আমাকে পেয়ে যাবে প্রথমেই, হয়তো কিছুটা পরেও পেতে পারো। তো আমার ডিপি দেওয়া থাকবে সব কিছুতেই, তো তোমরা সেখানে গিয়ে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, আমি সেখানে তোমাদেরকে পার্সোনালিভাবে রিপ্লাই করব। দেন নিচে এসে আমরা সন্ধেবেলা খেয়ে নিয়েছিলাম চা অ্যান্ড বিস্কুট। চা বিস্কুটের সঙ্গে যদি সামনে এরকমভাবে টিভি দেখা যায় শীতের দিনে কম্বলের নিচে বসে বসে, তো ব্যাপারটা জাস্ট জমে যায়। আমি শ্বশুরবাড়িতে চা খাই না, আমার বাবার বাড়িতে আসলেই আমার চা খেতে ইচ্ছা করে, কারণ আমার শ্বশুরবাড়িতে কেউ চা খায় না কিন্তু বাবার বাড়িতে সবাই চা খায়। বাট তাদের দেখে দেখেই আমারও একটু চা খেতে ইচ্ছা করে, আমার মা আর ভাইকে দেখে দেখে। তো দেখো এখন আমি বাড়ি যাওয়ার জন্য আই থিঙ্ক শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো এখানে তো 3-4টে সোয়েটার পরে নিয়েছি যেহেতু গাড়িতে যাব আর রাত্রেবেলা অনেকটাই তো শীত করবে, তার জন্য দেখো এখন আমি ভালো করে রেডি হয়ে নিচ্ছি। আর আমি রেডি হব, আয়নার সামনে দাঁড়িয়ে থাকবো, বাট নাচবো না সেটা তো কোনো দিনও হয় না, তাই না? আমার ন্যাকমুটা তো জানোই সব কিছুতে আছে, আমি হচ্ছি নেকি মামুনি, নিজেকে নিজেই বলছি। তো তোমরা কিছু মনে করো না, আমি চাই যে লোকে আমাকে কিছু বলার আগে আমি নিজেকেই সেটা বলে দিই, তাই না? আবার শ্বশুরবাড়ি চলে যাব, কতদিন পরে আসবো তার নেই ঠিক ঠিকানা। আর হ্যাঁ, সামনেই কিন্তু খুব স্পেশাল দিন আসছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের জীবনে, তো একদম স্কিপ করো না আমার চ্যানেলে, তোমরা নজর রেখো। দেন বাড়ি চলে যাব, তার আগে মা প্যাটিস টেনে আমাদেরকে একটু খাইয়ে দিল, তো এটা খেয়ে এখন আমরা বাড়ি চলে যাব। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সবাইকে জানাই শুভ নববর্ষ 2025 সাল সবার অনেক ভালো কাটুক। বাই।